লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনার সবুজ মিনার দেখতে আমার মন যে পাগল। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। মন আমার রয়না গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি। দরুদ ও সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। দরুদ ও সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার চাই গো যেতে নবীজির ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে আমার মন যে পাগল। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। মন আমার রয়না গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। এই বাবা, আপনাদের মন চায় কিনা মদিনায় যাইতে? সবাই তো মদিনার জন্য পাগল। আমরা সবাই মদিনার কামলিওয়ালা। আল্লাহ রাসূল এমন কোন মাখলুকাত নাই চিনে নাম। কুল কায়নাতের মাখলুকাতে আল্লাহর রাসূলকে চিনে এমন কোন মাখলুকাত নাই পয়গম্বরকে চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছে সালাম দিত। আর রাস্তার কঙ্করগুলা পাথরগুলা আল্লাহ রাসূলের কদম মোবারকে আয়সা চুমুকাইত। আল্লাহ রাসূল যখন প্রচন্ড রৌদ্র দিয়ে হাঁটতেন আকাশের মেঘমালা আয়সা আল্লাহর রাসূলের উপরে ছায়া হয়ে যেত। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রৌদ্র দিয়ে যখন হাঁটতেন আকাশের মেঘমালা আয়সা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছায়া হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, জংলার হরিণে চিনছে, এমনকি মৃত একটা মরা গু হিসাবেও আল্লাহর নবীরে চিনছে। একজন গ্রাম্য ইহুদি আল্লাহ রাসূলের খেদমতে এসে বলতেছে, আপনি কি সেই মুহাম্মদ আপনি কি সেই মুহাম্মদ যে নবুয়াত আর রিসালাতের দাবি করতেন? আপনি কি সেই মুহাম্মদ? আল্লাহ রাসূল স্থির কণ্ঠে ভদ্র মেজাজে বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ, আমি তো সেই মুহাম্মদ। ওই গ্রাম্য ইহুদি অগ্নিশর্মা হয়ে চক্ষু দুইটা লাল করে বলতেছে, এই মুহাম্মদ, আমার জাতির সাথে যদি তোমার চুক্তি না থাকতো এখনই তরবারিটা দিয়ে আমি তোমাকে হত্যা করে দিতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গ্রাম্য ইহুদি বলতেছে, আমার জাতির সাথে যদি তোমার কোনো চুক্তি না থাকতো তাইলে আমি এখনই তরবারিটা দিয়া তোমার আমি হত্যা করে দিতাম। নাউযুবিল্লাহ। এবার ওই গ্রাম্য ইহুদি আল্লাহ রাসূলকে পরীক্ষা করবে। পরীক্ষা করার জন্য তার থলে থেকে একটা মোরা গু হিসাব বের করে
আল্লাহ রাসূলের সামনে রাখছেন, কয়ে মুহাম্মদ, যদি এই মরা গোই সাপটা তোমাকে বিশ্বাস না করে, নবুয়াত আর রিসালাতের যদি সাক্ষ্য না দেয়, আমি তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব না। এবার ইহুদি থলে থেকে মরা গোই সাপটা রাখলেন। রাখার পরে আল্লাহর হাবিব ওই মরা গোই সাপটার দিকে নজর দিলেন। নজর করার সাথে সাথে আল্লাহর কুদরতিভাবে রূহ বা আত্মা মরা গোই সাপটার ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। রূহর ভিতরে ঢুকে গেছে। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া দব্বে, এই মরা গোই সাপ, মরা গোই সাপে আল্লাহর নবী ডাক দে বলতেছে, ইয়া দব্বে, এই মরা গোই সাপ। এভাবে ডাক দেওয়ার সাথে সাথে মরা গোই সাপের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। মরা গোই সাপের জবান খুলে গেছে। মরা গোই সাপের জবান থেকে বের হইতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান জায়য়ানা ইয়াউমাল কিয়ামা। ও গো আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির। আল্লাহ রাসূল, আমি উপস্থিত। এবার আল্লাহ রাসূল বলেন, এই গোই সাপ, তুমি কার গোলামি করো, কার দাসত্ব করো? এবার মরা গোই সাপের জবান দিয়ে বের হয়, আরশুহু মান ফিস সামাই ওয়াল আরদ, আরশুহু মান ফিস সামাই ওয়াল আরদি ওয়া ফি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমা ওয়া ফিন নারি ইকাবা। মরা গোই সাপের জবান দিয়ে বের হইতেছি, ও গো আল্লাহর রাসূল, আমি ওই মালিকের গোলামি করি, আকাশে যার আরশ রইয়াছে, জমিনে যার রাজত্ব আছে, সমুদ্রের মাধ্যমে যিনি রাস্তা বানাই দিচ্ছেন, জান্নাতের মাধ্যমে শান্তি রাখছেন, আর জাহান্নামের মাধ্যমে কে আযাব রাখছেন। মরা গোই সাপের জবান দিয়ে বের হয়, আমি ওই মালিকের গোলামি করি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, ইয়া দব্বে, এ গোই সাপ, মান আনা, তুমি আমাকে চিনো? মরা গোই সাপের জবান দিয়ে কি সুন্দর, কি চমৎকার কথা বের হইতেছে। মরা গোই সাপের জবান দিয়ে বের হয়, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবীন, আপনি হলেন বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল, ওয়া খাতামুন নবীন, আর হইলেন সর্বশেষ নবী। কি বলেন? নবীর পরে কি আরো দুনিয়াতে নবী আসবে? ওয়া খাতামুন নবীন। মরা গোই সাপের জবান দিয়ে এভাবে কথা বের হইতেছে, আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল আর সর্বশেষ নবী। মরা গোই সাপে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনারে যারা বিশ্বাস করবে, আপনার উপরে যারা ঈমান আনবে, তারাই সফলতা অর্জনকারী হয়ে যাইবে, আর যারা আপনার প্রতি ঈমান আনবে না, তারাই ধ্বংস হয়ে যাইবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবার মরা গোই সাপের জবানের এই কথা শোনার পরে যে ইহুদি থলে থেকে মরা গোই সাপ বের করেছিল, এই ইহুদি গোই সাপের জবানের কথা শুনে সাথে সাথে কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরা গোই সাপের জবান থেকে কথা শোনার সাথে সাথে ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বাবা, শুধু মরা গোই সাপ নয়, মৃতম গোই সাপ যেমন আল্লাহর নবীরা চিনতেন, এমনিভাবে গাছেও আল্লাহর নবীরা চিনতে, জঙ্গলার হরিণও চিনছে, মাছও চিনছে। আল্লাহ রাসূলের জামানায় একজন ইহুদি বীর পালুয়ান, তার নাম হলো রুকানা। আল্লাহ রাসূল বলতেছেন, এই রুকানা, তোমার ঈমান আনার সময় হয়েছে, ঈমান আনার সময় হয়েছে। রুকানা, তুমি আমাকে বলো, আমি তোমারে মুআজিজা দেখাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই রুকানা, তুমি বলো, আমি তোমারে কি করে মুআজিজা দেখাই। এবার পালওয়ান বীর পুরুষ রুকানা বিদুন মিশে বলতেছি, ও গো আল্লাহর রাসূল, ওই যে দেখা যায় একটা গাছ, গাছের
অর্ধেকটা অংশ এখানে আয়না উপস্থিত করেন, আপনার সামনে আয়না উপস্থিত করেন। আল্লাহ রাসূল গাছের দিকে তাকে নজর করছেন, ইশারা করার সাথে সাথে গাছটা দুই টুকরা হয়ে অর্ধেকটা গাছের অংশ আল্লাহর নবীর সামনে আয়েশা উপস্থিত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছেন, এই গাছের টুকরাটাকে বলতেছেন, এই গাছ তুমি তোমার পূর্বের জায়গায় তুমি চলে যাও। গাছটা পূর্বের জায়গায় চলে গেল, যাইয়া পূর্বের গাছের সাথে জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। এবার ওই পালোয়ান বীর পুরুষ ইহুদি রুকানা বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমার বুঝে আসে নাই, আপনি আমার চোখে বিলকি লাগাইছেন, আপনি আমার জাদু করছেন, আমার বুঝে আসে নাই। আল্লাহ রাসূলের জমানায় ইহুদি রুকানার সাথে কেউ কুস্তি করে পারত না, সবাইরে হারিয়ে ফেলতো, পরাজিত করে ফেলতো। এবার রুকানা বলতেছেন, ওগো সরকার, আমি আপনার সাথে কুস্তি করতে চাই। ওগো সরকার, আপনি যদি কুস্তি করে আমাকে হারিয়ে ফেলেন, আমাকে বাগিয়ে ফেলেন, তাইলে আমার বকরির পাল থেকে অর্ধেক বকরিগুলা আপনি নিয়ে যাইবেন। এই কথা বলার পরে রুকানা আল্লাহর নবীর সাথে কুস্তি লেগে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবী রুকানাকে হারিয়ে ফেলছেন। আল্লাহর নবীর সাথে কি পারবে? কত বলেন পারবেন? না না না, কখনো পারবে না। আল্লাহর নবীর শরীরে বেহেশতি 100 যুবকের শক্তি। সুবহানাল্লাহ। এবার রুকানা হারিয়ে গেলাম। রুকানা আবার বলতে যোগ, আল্লাহর রাসূল, আমার সাথে তো ঝগড়া করে কেউ পারে না, কুস্তি করে পারে না, আমি আবার আপনার সাথে কুস্তি করতে চাই। রুকানা আবার আল্লাহ রাসূলের সাথে গিয়ে আবার ঝগড়া লেগে গেলেন, আবার কুস্তি লেগে গেলেন। আল্লাহ রাসূল আবার তাকে আবার হারিয়ে ফেললেন। এবার রুকানা বলতেছে, ওগো সরকার, আপনি তো আমাকে হারিয়ে ফেলছেন, পরাজিত করে ফেলছেন, এখন আমার বকরির পাল থেকে অর্ধেক বকরিগুলো আপনি নিয়ে যাইবেন। বকরি নিয়ে যাওয়ার পরে আপনি আপনার কুরাইশি ভাইদের সাথে কি বলবেন? আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বলতেছে, আমি রুকানাকে হারিয়ে এই বকরিগুলা আনছি, আমি এইভাবে আমি আমার কুরাইশি ভাইদের সাথে বলবো। এবার ওই ইহুদি পালোয়ান বীর পুরুষ রুকানা বলতেছে, ওগো সরকার, না না না, আপনি এই কথা বলবেন না। যদি আপনি এই কথা বলেন আমার নাক কান কাটা যাবে, আমি সমাজের মাধ্যমে মুখ দেখাইতে পারবো না, আমি সমাজের মাধ্যমে হাঁটতে পারবো না। এবার আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি সত্য কথাই বলবো। এই কথা বলার সাথে সাথে রুকানা কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই বাবা, আল্লাহ রাসূলকে গাছে চিনতে, মাছে চিনতে, জংলার হরিণে চিনছে, জংলার হরিণে চিনছে। মক্কাবাসীরা আল্লাহর নবীরে কম কষ্ট দেয় নাই। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে নির্যাতনের কারণে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। সিরিয়ায় চলে গেছে, হাবশায় চলে গেছে, আবিসিনিয়ায় চলে গেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। হায়রে, আল্লাহ রাসূল যাওয়ার সময় মক্কার দিকে বারবার দেখায়, ওয়ালাউ আন্না কওমি আখরুজুনি মা সাখানতু গায়রাক। আল্লাহ রাসূল বলেন, রে মক্কা, তুমি আমার প্রিয়, তুমি আমার জন্মভূমি, আমার লোকেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও যাইতাম না। এইভাবে আল্লাহ রাসূল বারবার তাকায়, বারবার কান্দে। বলতেছিলাম মক্কাবাসীরা আল্লাহর নবীরে কত কষ্ট দিছে, এই নির্যাতনের কোনো শেষ নাই, নির্যাতনের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল একবার এভাবে নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় আল্লাহ রাসূলের মাথার মাধ্যমে ওঠেন নারী বুড়ি চাপায়া দিছে। হায়রে, সাহাবায়ে কেরাম অসহায় বোধ করতেছেন। এইদিকে আবু জাহেল, সাহেবা, উদ্দান নেতা বেতারা সবাই উপস্থিত। সাহাবায়ে কেরামের সাহস নাই আল্লাহ রাসূলের মাথা থেকে উঠেন নারী বুড়িটা সরানোর জন্য। সাহাবায়ে কেরাম কান্না করতেছে।
কেউ তো সরাইবার সাহস নাই। এই সংবাদ নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে দৌড়ে আসেন। আয়েশা বলতেছেন, এই তোমরা কারা? আমার বাবার উপরে এত নির্যাতন কেন? আমার বাবা তোমাদের পকেটের টাকা মারে নাই, তোমাদের উপরে নির্যাতন করে নাই, আমানতের খেয়ানত করে নাই, আমার বাবার উপরে কেন তোমরা এত নির্যাতন করতেছো? এই বাবা এক সময় মক্কা বিজয় হয়ে গেছে, চাবিকাঠি আল্লাহ রাসূলের হাতে আইসা পড়ছে। চাবি আল্লাহ রাসূলের হাতে আসার পরে মক্কার মুশরিকরা পালাইতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল এই সংবাদ শুনে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ রাসূল বলেন, এ মক্কাবাসীরা, তোমরা যারা আমার উপরে নির্যাতন করছো, তোমরা পালায়ও না, তোমরা যেতাই খুশি সেতাই তোমরা বসবাস করো। দেখেন আমার আপনার নবীর উম্মতের প্রতি কত দরদ আর মায়া ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? কত দরদ আর কত ভালোবাসা। এই জন্য ভাই, জঙ্গলের হরিণে চিনতে, গাছে চিনতে, মাছে চিনতে, সবাই আল্লাহ রাসূলকে চিনতে, কিন্তু আমরা আল্লাহ রাসূলকে চিনি না। যদি চিনতাম, এই দাড়ির মাধ্যমে কেসি বাকুর লাগাইতাম না, টুপি ছাড়া নামাজ পড়তাম না, পাঞ্জাবি ছাড়া নামাজ পড়তাম না। হ্যাঁ, টুপি ছাড়া নামাজ হবে, পাঞ্জাবি ছাড়া নামাজ হবে, কিন্তু রাসূলের ভালোবাসা নিয়ে নামাজটা হবে না, কথা বলেন ঠিক কিনা? জয় হোক, জয় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইছেন, বানিয়ে কবুল করছেন, ওইটাই তো আমাদের সৌভাগ্য, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন, ততদিন যেন আমরা আল্লাহ রাসূলের ইতাআত আর অনুকরণ করে চলতে পারি। আল্লাহ রব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।